আজকে কাদের উদ্যোগে কি অনুষ্ঠান করছেন? এটা সাদিকেচা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং গ্রামবাসীর উদ্যোগে মিলিত যৌথ উদ্যোগে আমাদের এই অনুষ্ঠান ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশেষ ব্যক্তিবর্গ তথা রাজনৈতিক ব্যক্তি কিছুদের সম্বর্ধনা অনুষ্ঠান করা হলো। কোথায় হচ্ছে অনুষ্ঠান? এটা সাদিকেচা জিপির সররা গ্রামে মসজিদতলার পাশে। ঈদ হয়ে গেছে সবে, ঈদের দুদিন পরে হচ্ছে। গ্রামের মানুষের পক্ষ থেকে এই অনুষ্ঠান দিয়ে কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, প্রথমত ঈদ আমাদের 2-3 দিন আগে হয়ে গেছে। আমরা বলে রাখি, এই অনুষ্ঠানটা করতে হচ্ছে আমাদের ঈদের দিনই করার কথা ছিল, কিন্তু গ্রামে একজন মারা যাওয়ার কারণে আমাদের এই অনুষ্ঠানটা 3 দিন পিছিয়ে রাখা হলো। এবং এই অনুষ্ঠানে ব্যাপক সাড়া। প্রথম কথা হচ্ছে, আমাদের মানুষ যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা বাইরে বেরোতে পারে না, এই জন্যই গ্রামের মধ্যস্থলে এই অনুষ্ঠান দিয়ে মা বোনেদের উৎসাহ করার জন্যই আমাদের এই অনুষ্ঠান। এই গ্রামের মানুষদের কেমন উৎসাহ দেখছেন? দারুণ দারুণ। এবং প্রত্যেকটা মানুষ যে সাংস্কৃতিক ওরা বাইরে দেখতে পারে না, তাই আমার গ্রামে এটা অনুষ্ঠিত হওয়ার জন্য, গ্রামের মাঝে হওয়ার জন্য ব্যাপক মানুষের সাড়া। এই অনুষ্ঠানটা কি প্রত্যেক বছর হয়? না, এবছর আমরা শুরু করলাম। এবছর আমার প্রথম। আগে যারা হয়েছে 2 বছর আগে যে বন্ধ হয়ে গেছিলো, আমি আবার নতুন করে সাদিকেচা গ্রাম পঞ্চায়েতের উপাদান হিসেবে এটা শুরু করলাম। আজকে অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের মন্তেশ্বর বিধানসভার কর্মাধ্যক্ষ তথা কনভেনার আমাদের আতিকুর রহমান চিন্টু ভাই, ছিল শিক্ষা সেলের সভাপতি আমাদের হচ্ছে বাপাদিত্য ব্যানার্জি, আছে আমাদের যুব সভাপতি মেমোরিয়াল আরিফুল ইসলাম, ছিল আমাদের গুরুপ্রসন্ন ঘোষ আইনজীবী সভাপতি, আমাদের অঞ্চলের তথা কর্ণধার এবং পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ মুকুল সাহেব এবং আরও একজন নেতৃত্ববর্গ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম শেখ গোলাম মোস্তফা। আমি পূর্ব বর্ধমান জেলার সংখ্যালঘু সেলের সহসভাপতি এবং সাদিকেচা 1 উপপ্রধান। ধন্যবাদ।